আসসালামু আলাইকুম। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা সম্পর্কে বিস্তারিত জানব। বেসিক বিষয়গুলো আমরা জানব, যাতে করে আমাদের অঙ্ক করতে অত্যন্ত সহজ মনে হবে। আজকে আমরা মুনাফা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। মুনাফা আসলেই তিন ভাবে আমরা ভাগ করে থাকি, যার একটি অংশ হচ্ছে ক্রয় বিক্রয়। মুনাফার তিনটা অংশ। এক নম্বর হচ্ছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিন্তু আমরা মুনাফা নির্ধারণ করতে পারি। দুই, আমরা সরল মুনাফা মাধ্যমে মুনাফা নির্ধারণ করতে পারি। তিন, আমরা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এইভাবে আমরা কিন্তু মুনাফাটা নির্ধারণ করতে পারি। এখন আসি আমরা এই ক্রয় বিক্রয়। এই ক্রয় বিক্রয়টা আসলে কি, আর ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা কিভাবে লাভ এবং ক্ষতি বা মুনাফা এবং ক্ষতির পরিমাণ আমরা নির্ধারণ করতে পারবো। আজকে আমরা দেখব যে যদি আমরা লাভ বের করতে চাই, তো এই লাভ সমান আমরা জানি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটাই কিন্তু হচ্ছে আমাদের লাভ। আর যদি বলা হয় ক্ষতি নির্ণয় করো, তাহলে আমরা এভাবে বের করতে পারবো যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এভাবে আমরা ক্ষতি নির্ণয় করতে পারবো। আবার যদি বলা হয় আমাদেরকে যে বিক্রয় মূল্য নির্ণয় করো, তাহলে বিক্রয় মূল্য সমান কিন্তু ক্রয় মূল্য যোগ হলো লাভ। এইভাবে আমরা কিন্তু বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারি। আবার হচ্ছে আরো একটা কিন্তু নির্ণয় করা যায়। একটা হলো কিন্তু যে ক্রয় মূল্য মাইনাস হলো ক্ষতি। এভাবে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারি। আবার আসি আমরা ক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি বের করতে বলা হয়, তাহলে বিক্রয় মূল্য মাইনাস লাভ, আর হলো বিক্রয় মূল্য যোগ ক্ষতি। এভাবে আমরা ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফার সূত্রগুলো কিন্তু এমন: লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে বিক্রয় মূল্য হয়, আবার ক্রয় মূল্যের সাথে ক্ষতি হলে বিক্রয় মাইনাস করলে সেটা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। আবার ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। এভাবে আমরা নির্ণয় করতে পারবো। এবার আসি আমরা সরল মুনাফা। মুনাফা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল মুনাফা, একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আমরা এখন সরল মুনাফার সূত্রগুলো জানার চেষ্টা করি। সরল মুনাফার সূত্র হলো আই সমান সমান পি এন আর। এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো চক্রবৃদ্ধি মূলধন। এটা আমরা সি সমান পি অন প্লাস আর পার এন, এটা দ্বারা প্রকাশ করি। আর যদি বলা হয় এই সরল মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূলধন, স্ববৃদ্ধি মূলধন কিংবা হচ্ছে মুনাফা আসল, কিংবা যদি আমাদেরকে মুনাফা আসল বের করতে বলে, তাহলে আমরা লিখতে পারি পি এন আর যোগ পি। এটা আর এর ক্ষেত্রে হলো যদি আমাদের বলা হয় যে চক্র বৃদ্ধি মুনাফা বের করো, তাহলে হচ্ছে পি অন প্লাস আর পাওয়ার এন আর মাইনাস পি। এভাবে আমরা কিন্তু বের করতে পারি। এখন আমরা জানবো এই আয় মানে কি। আয় মানে হচ্ছে মুনাফা, অর্থাৎ ইন্টারেস্ট। ইন্টারেস্ট
ইন্টারেস্ট মানে কিন্তু মুনাফা বা হলো সুদ, যেটা আমরা বুঝি। তারপরে পি, পি মানে হলো আসল বা হলো মূলধন। আর এন, এন হলো সময়, নাম্বার অফ ইয়ার্স। মানে বছর বা হলো সময়, এটা হচ্ছে আমাদের এন এর মান। আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার, যে যেভাবে আমরা বুঝি। এই মানেগুলো এই। আর সিতে হলো ক্যাপিটাল, চক্রবৃদ্ধি মূলধন। এটা হচ্ছে সরল মুনাফার সূত্র, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আর চক্রবৃদ্ধি মুনাফা বললে একই সূত্র, শুধুমাত্র আসলটা বাদ যাবে। আর এটা হচ্ছে মুনাফার সূত্র। এখন যদি বলা হয় সবৃদ্ধি মূলধন কিংবা মুনাফা আসল বের করো, তখন আমাদের এর সাথে শুধুমাত্র আসলটা যোগ হবে, অর্থাৎ পিটা যোগ হবে। এভাবে আমরা কিন্তু এই অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে মুনাফা সম্পর্কে এইগুলো যদি আমরা বিস্তারিত জানি, তাহলে আমরা যে কোনো অঙ্ক অত্যন্ত সহজ মাধ্যমে কিন্তু সমাধান করতে পারবো। আমরা এভাবেই অঙ্কগুলো আমরা অত্যন্ত সহজ ভাবেই কিন্তু করে দেব। আমরা একটুখানি প্রত্যেকটি ক্লাস একটু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আর অত্যন্ত সহজ এবং শর্টকাট পদ্ধতিতে অঙ্ক শেখার জন্য আমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। তাহলে আমরা প্রত্যেক দিনই আপডেটটা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ।